শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। রায়ের বাজার ও মিরপুরে সর্বস্তরে মানুষের ঢল। শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিত। আমরা লেখাপড়া করে তাদের সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। গণতন্ত্র হত্যার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি। শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। নতুন পড়তে শিখেছি, সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। দোষীদের বিচার না হওয়ায় হতাশ স্বজনরা। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরামর্শ। অভ্যুত্থানে শহীদ রাজশাহীর 40 পরিবারকে আর্থিক সহায়তা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যোগ দিয়েছেন সার্জিস আলম। ভারতে ব্যান্ডউইথ সরবরাহ করলে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ। দাবি বিটিআরসির। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ট্রানজিটের প্রস্তাব বাতিল। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর দ্বিতীয় দফায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্লামেন্টের বাইরে লাখো মানুষের বিক্ষোভ।